সংস্কারের জন্য ৩ বা ৪ মাসের বেশি সময়ের প্রয়োজন দেখে না বিএনপি। দলটির সংবিধান সংস্কার কমিটির সদস্যরা মনে করেন নতুন করে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা করা সময়ের অপচয়। পরামর্শ দেন নির্বাচন সংক্রান্ত ১৭টি সংস্কারের। অন্যদিকে বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে আগরতলা অভিমুখে ১১ই ডিসেম্বর লং মার্চের কর্মসূচি দিয়েছে বিএনপির ৩ সহযোগী সংগঠন। জাল ভোট, সরকারি কর্মকর্তাদের পক্ষপাতিত্ব, গণমাধ্যমের কণ্ঠরোধ সহ গত ৩ জাতীয় নির্বাচন নিয়ে বিস্তর অভিযোগ ছিল বিএনপির। অনিয়মের সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে অন্তর্বর্তীকালীন সরকারের মতো বিএনপিও গঠন করে নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিটি। সোমবার গুলশানে সংবাদ সম্মেলনে সেই কমিটি দীর্ঘ প্রায় ২ মাস নানা অংশীজনের সাথে আলাপ করে সংস্কারের জন্য ১৭ দফা প্রস্তাবনা তুলে ধরেন, যেখানে আরপিও সংশোধন, সীমানা নির্ধারণ আইন, ভোটার তালিকা হালনাগাদ, এনআইডি কর্তৃত্ব ইসিতে অর্পণ, নির্বাচনে সরকারি কর্মকর্তাদের ভূমিকা সংক্রান্ত প্রস্তাবনা রাখা হয়েছে। আরপিওতে আমরা সংশোধনী আমরা আনতে চাই, সেটাকে বাতিল করে না। আজ পর্যন্ত যারা ভোট দেওয়ার সুযোগ পায়নি, কাজে তাদেরকে ভোটের সেই সুযোগটা দিতে হবে। সময় বাঁচাতে নতুন করে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা না করে বরং হালনাগাদের পরামর্শ দেন কমিটির সদস্যরা। বলেন, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে চূড়ান্ত হওয়া সংস্কারের প্রস্তাব ৩-৪ মাসের মধ্যেই বাস্তবায়ন সম্ভব। নির্বাচনী কাজের মধ্যে যেগুলো সময় নেয় সেটা হচ্ছে নির্বাচনী অফিস, নির্বাচনী কর্মকর্তা এবং নির্বাচনের সময় পোলিং এদের নিয়োগ, এগুলো সবগুলো গুছাতে প্র্যাকটিক্যালি ২ থেকে ৩ মাসের বেশি সময় লাগার কথা নয়। এখন সরকারের সংস্কারের আরও বিভিন্ন সাইড আছে, প্রশাসনিক সংস্কার আছে, জুডিশিয়াল সংস্কার আছে, পুলিশ সংস্কার আছে, এগুলো সব সমন্বিত করে এটা নির্বাচন উপহার দিতে আমাদের মনে হয় না এটা খুব বেশি ৩ থেকে ৪ মাসের বেশি সময় লাগার কথা। একটা নির্বাচনে বেসিক কাজ হলো ভোটার তালিকা প্রণয়ন করা আর কি। সেই ভোটার তালিকা প্রণয়নের বিষয়ে বলা আছে আমাদের দেশে যে এটা আপডেটেড হয় এবং এটা নিয়ে বাড়ি বাড়ি যেয়ে এটা আবার পুনর্বিবেচনা করা হবে ২০২৬ সালের মার্চে আর কি। আমরা এটা বুঝি নাই আর কি, যে এটা কি এক্সারসাইজ এটা। এদিকে নয়াপল্টনে আলাদা সংবাদ সম্মেলনে ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দল ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত লং মার্চের কর্মসূচি ঘোষণা করেন। আগামী ১১ই ডিসেম্বর আমরা আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।